আসসালামু আলাইকুম। যেখানে অপরাধের বিচার হওয়ার কথা সেখানেই যদি প্রত্যেক দিন অপরাধ সংঘটিত হয়, সেই অপরাধের বিচার কে করবে? কিছু কিছু পেশকার বা ব্যাংক সহকারী ঘুষের টাকা চাইতে গিয়ে এরকম টাকা চান যে তাড়াতাড়ি দিয়ে দেন, নামাজের সময় চলে যাচ্ছে, আমি নামাজে যাব। আরে বাবা, আপনি ঘুষ খাবেন আবার নামাজও যাবেন? ঘুষ খেয়ে আবাদত করলে এই আবাদত কবুল হবে না। আমাদের সিলেটে বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমায় বিচার করার জন্য প্রায় 50 থেকে 55 জন বিচারক রয়েছেন, আর তাদেরকে বিচার কার্যে সহযোগিতা করার জন্য এক বা একাধিক ব্যাংক সহকারী বা পেশকার রয়েছেন। আমরা আইনজীবীগণ বা আইনজীবী সহকারীগণ কোনো মামলা বা দরখাস্ত এইসব ব্যাংক সহকারীদের নিকট আমরা দাখিল করি। এরপরে এগুলা আদালতের সামনে বা বিচারকের সামনে শুনানি করি। আমাদের যে কোনো মামলা বা দরখাস্ত এই ব্যাংক সহকারী নিকট দায়ের করলে সেটা এই ব্যাংক সহকারী রাখতে আইনগতভাবে বাধ্য। কিন্তু এই আইনগতভাবে তিনি বাধ্য থাকলেও টাকা ছাড়া কিছু কিছু ব্যাংক সহকারী সেটা রাখতে চান না, আর এই টাকাটাই হচ্ছে ঘুষ। আর ঘুষ নেওয়া এবং দেওয়া দুইটাই হচ্ছে আমাদের প্রচলিত আইনে অপরাধ, আর এই অপরাধ প্রত্যেক দিনই হচ্ছে আমাদের বিচারালয়ে। এই অপরাধের বিচার কে করবে? কোথায় হবে এই অপরাধের বিচার? কিছু কিছু পেশকার বা ব্যাংক সহকারী ঘুষের টাকা চাইতে গিয়ে এরকম টাকা চান যে তাড়াতাড়ি দিয়ে দেন, নামাজের সময় চলে যাচ্ছে, আমি নামাজে যাব। আরে বাবা, আপনি ঘুষ খাবেন আবার নামাজও যাবেন? আপনি জানেন না যে হারাম খেয়ে কোনো আবাদত কবুল হয় না? আপনার যদি নামাজে যেতে হয় তাহলে আগে ঘুষ খাওয়া ছাড়েন, কারণ ঘুষ খেয়ে আবাদত করলে এই আবাদত কবুল হবে না। ধন্যবাদ।